আজ এত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছে। আসার সময় সাথে করে ৫টা লাগেজ নিয়ে এসেছে। কিন্তু সেই লাগেজে কি ছিল আমি জানতেও পারলাম না। লাগেজ খোলার সময় আমাকে ডাকা হয়নি। এমনকি কাকে কি দিয়েছে সেটাও জানি না। আমার স্বামী দেশে এসে দুপুরে যেহেতু বাসায় খাবে, তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্না শুরু করি। তার সব পছন্দের আইটেম রান্না করি। হাতে অনেক কাজ থাকায় আমি আর এয়ারপোর্টে যেতে পারিনি। বাসার সবাই গিয়েছিল। আমি আমার রান্নাবান্না শেষ করে গোসল করলাম এবং স্বামীর জন্য সুন্দর করে সাজলাম। আমার স্বামী বাসায় এসে আমার সাথে ভালো করে কথাও বলল না। সে বাসার সবার সাথে অনেক গল্প করল এবং সবাইকে নিয়ে দুপুরে খাবার খেতে বসলো। আমাকে একবার জিজ্ঞেসও করলো না আমি খেয়েছি কিনা। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, বিয়ের এত বছরে আমাদের মাত্র একটাই বাচ্চা। আমার ছেলেটা ওর বাবা আসবে, সেই খুশিতে আত্মহারা হয়েছিল। অথচ ছেলেটাকেও সে ডাকলো না। সে তার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে খেতে ব্যস্ত। আমাদেরকে একবার জিজ্ঞেস পর্যন্ত করল না। আমি সবাইকে খাবার পরিবেশন করছিলাম। কার পানি লাগবে, কার তরকারি লাগবে, কার পোলাও লাগবে। এইসব কথা ভেবে আমার খুব ঘৃণা লাগলো। যেই শাশুড়িকে এতটা শ্রদ্ধা করতাম, যাকে নিজের মায়ের মতো দেখতাম, যেই ননদকে নিজের বোনের মতো দেখতাম, এত ভালোবাসতাম, তারা পর্যন্ত আমাকে তাদের সাথে বসে খেতে বলল না। একটাবার কেউ বলল না যে আপনিও খেতে বসেন। তাদের খাওয়ার টেবিলেই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সেই সন্ধ্যাবেলা আমি দুমুঠো খাবার খাই। দুপুরবেলা যে কয়জন আত্মীয় আসার কথা ছিল তার থেকে বেশি আসে, যার জন্য খাবারেও টান পড়ে যায়। রাতের খাবারের জন্য আবার আমাকে নতুন করে রান্না করতে হবে। আমি সেই রান্নার জোগাড় করছিলাম। আর এইদিকে আমার স্বামী তার আত্মীয়দের সাথে গল্প করায় মগ্ন। সে এতক্ষণেও একবার এসে আমাকে জিজ্ঞেস করল না, তুমি খাবার খেয়েছো কিনা বা তুমি কেমন আছো। আমি একা একা সব কাজ করে যাচ্ছি, কেউ একবারও আমার কাছে আসছে না, কোনো হেল্পও করতেছে না কাজে। কারণ আজকে বাসায় ঈদ, কারো ভাই এসেছে, কারো বাবা এসেছে, কারো বা দেবর এসেছে। শুধুমাত্র আমার যে হাসব্যান্ড এসেছে সেটাই আমি ভুলে গেছি। কারণ বরাবরই আমি এই বাসায় কাজের লোকের মতো। সন্ধ্যার কিছুক্ষণ পর আমি সবার জন্য চা বানালাম এবং যখন রুমে নিয়ে এলাম তখন শুনতে পেলাম আমার শাশুড়ি আমার স্বামীকে বলতেছে, "কিরে বাবা, তোকে যে বলেছিলাম তোর বোন, দুলাভাই, তোর বোনের শাশুড়ির অনেক চাহিদা, ওদের এই জিনিস লাগবে, সবকিছু নিয়ে এসেছিস তো?" তখন আমি মনে মনে ভাবলাম, হায় রে, এই মানুষগুলো সবসময় মানুষের থেকে নিয়েই গেল, কখনোই কাউকে কিছু দিল না। সবাইকে চা দিয়ে আমি আবার রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে শুনতে পেলাম লাগেজ খোলার শব্দ। অথচ আমাকে কেউ ডাকছে না। তখন আমার খুব অভিমান হলো। লাগেজ খোলা নিয়ে সবার কত হইচই। ভেবেছিলাম আমাকেও সেখানে ডাকবে। অথচ কেউ আমাকে ডাকলো না। এমনকি আমার স্বামীও না। আমার তখন খুব মন খারাপ হলো। আমিও ধীরে ধীরে রান্না করলাম। রান্না শেষ হলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে চলে গেলাম। রুমে এসে দেখলাম ২ প্যাকেট চকলেট আর কিছু কসমেটিক্স রাখা। অথচ আমার স্বামী দেশে আসার আগে বলেছিল, এইবার আসার সময় আমার জন্য গহনা নিয়ে আসবে। কারণ আমার বিয়েতে বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে আমাকে যে গয়না দেয়া হয়েছিল, সেগুলো বিক্রি করেই আমার স্বামী বিদেশে গিয়েছিল। এর কিছুক্ষণ পর আমার স্বামী রুমে এসে আমাকে জিজ্ঞেস করল, "তুমি কি তোমার গিফট পেয়েছো?" তখন আমি তাকে বললাম, "হ্যাঁ, পেয়েছি।" এবং তখন আমি এটাও জিজ্ঞেস করলাম, "তুমি যে কয়েকদিন আগে ভিডিও কলে আমাকে একটা গয়না দেখিয়ে বলেছিলে এনে দিবে, সেটা কোথায়?" তখন লোকটা অবলীলায় বলল, "সেইটা আমার ছোট বোন পছন্দ করছে, তাই ওকে দিয়ে দিয়েছি। পরের বার যখন আসবো তোমার জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো।" এই কথা শুনে আমি তাকে আর কিছুই বললাম না, কথাই বাড়ালাম না। কারণ এই বিষয়টা নিয়ে কথা বলতে আমারও আর ভালো লাগছিল না। আমার স্বামী ২ মাসের ছুটিতে এসেছে। সময়টা ভালো খারাপ মিলিয়ে কেটে গেল। আমার স্বামী আবার প্রবাসে চলে গেছে। আমার মনে একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল। প্রবাসীদের আর কত ঠকাবে তার পরিবার এবং প্রবাসীর বউরা আর কত কষ্ট পাবে। সত্যি, প্রবাসী ভাইগুলির বউদের মন কেউ বোঝে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।